প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আগুনের তীব্রতা মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদাব, এই জাহান্নামে তাদের ঢুকিয়ে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামের খুঁটিতে বেঁধে দেওয়া হবে। কটা লোককে? কটা লোককে? তিনটা লোককে। এক, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে, এদের থাকার জায়গা হুতামা। দুই, যারা মাল জমা করে গুনে গুনে রাখে। তিন, এবং এটাও ভাবে যে এই মালই আমার সব কিছু করতে পারে, এই আমার বাঁচাতে পারে, এই আমার সব বিপদ হলে উদ্ধার করবে। এইটা যারা মনে করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। আমরা এই তিনটে কাজ থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে জাহান্নামটা কেমন, এটা আপনার ধারণাতে নেই। আল্লাহু আকবার। জাহান্নাম তো অনেক দূরের কথা, জাহান্নাম অনেক দূরের কথা, অনেক দূরের সাবজেক্ট। তার আগের একটা স্টপেজ আছে, তার নাম কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নাম তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা কঠিন, বড় ভয়াবহতা। কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? পেপারে পড়েছি, বিজ্ঞানীরা মতামত পেশ করছেন যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। মূল ভূমিকম্প যেটা হয়েছিল 2022 সালে সম্ভবত, বলছে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলাফল উপরের বিল্ডিংগুলো থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে গেল। অসংখ্য মানুষ মারা গেছিল, পেপার পত্র পত্রিকায় দেখেছেন। এটা হচ্ছে এই ভূমিকম্প এরকম করে কাঁপে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলছেন, ইজা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। যেদিন ভূমিকম্প সুনির্দিষ্ট টাইমে যখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিনে যেমন ঘর ঢালাই হয় দেখেছেন, উপরের মাল ঘুরিয়ে নিচে তোলে, নিচের মাল ঘুরিয়ে উপরে তোলে, এইরকম ভাবে ঘোরে, ঘোরে না? আল্লাহ বলছেন, ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প মাটির তলার জিনিস উপরে উঠে আসবে, উপরের জিনিস তলায় ঢুকে যাবে, আবার উপরের জিনিস নিচে যাবে, নিচের জিনিস উপরে চলে আসবে। এর নাম ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বলুন তো দেখি, পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? জানা আছে? পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? নারী। ঠিক। পুরুষের কষ্ট সহ্য ক্ষমতা কে কম? এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করে নিতে পারে, একটা নারী 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আমি যদি আমার সেলিম ভাইয়ের বুকে একটা ঘুষি মারি, আর এই ঘুষিটার ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায়, তাহলে লোকটা বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমার ঘুষির তীব্রতা যদি
51-52 হয়ে যায়, লোকটা যখন তখন মারা যেতে পারে। কিন্তু বিজ্ঞান বলছে যে এই 50 এটা পুরুষ মানুষ সহ্য করবে, কিন্তু ঘুষির ওজন যদি 56 ডিগ্রি সেলসিয়াস হয় তবু একটা নারীর পক্ষে সহ্য করে নেওয়া সম্ভব। তার মানে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতাশীল কে? ধৈর্যশীল নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারী বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে সেদিন মায়েদের বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। কি অবস্থা! বাচ্চা দুধ পানকারী একজন শিশু মায়ের আঁচল ধরে টানতে টানতে বলবে মা একটু দুধ দাও। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল, মদ পান করেছে। আল্লাহ বলছে অমাহুম বিসুকারা, একজন তারা মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, বুঝতে পারছে না। বাচ্চাকে দুধ পান করাতে মা ভুলে যাচ্ছে। মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে সব মাতালের মতো করে ঘুরছে, একজনাও মদ পান করেনি। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষের আজকে এই অবস্থা। গোটা কিয়ামতের মাঠ নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ, প্রতিটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম ইয়া নফসি, আইয়ুব ইয়া নফসি, ইউসুফ ইয়া নফসি, সালেহ ইয়া নফসি, দাউদ ইয়া নফসি। পৃথিবীর প্রতিটা নবী পর্যন্ত ইয়া নফসি করবেন। দূর থেকে একটা আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ আমাদের সেই কঠিন দিন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। নড়াচড়া করিয়েন না, আমি অনেক হাদিস কোরআন বলবো, আপনি চুপচাপ মেরে বসুন। আর যদি ভালো না লাগে আপনি আস্তে আস্তে করে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না, এটা আপনার কাছে অনুরোধ। এইখানে একটা কথা মাঝখানে বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন, এটা দুনিয়াবি কথা। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে বলতে গিয়ে বললাম ইব্রাহিম ইয়া নফসি, দাউদ ইয়া নফসি, ইয়াহইয়া ইয়া নফসি, জাকারিয়া ইয়া নফসি। পৃথিবীর বড় বড় নবীগণ ইয়া নফসি করবেন। কেউ কাউকে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানী মানুষ। তিনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন, নিজের পিতাকে দেখতে পাবেন, নিজের পিতাকে, যে তার বাপ বড় বিপদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দিন গ্রহণ করে নাও, তাহলে কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে? বাপ তখন বলবে যে হ্যাঁ বেটা এখন থেকে তোমার দিন গ্রহণ করে নিলাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এখন আর কোনো উপায় নেই যে। তখন নবী ইব্রাহিম বড় দুঃখ কণ্ঠে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বলেছো তোমাকে কোনোদিন ইব্রাহিম অপমান করব না, এর থেকে আর কি অপমান হতে পারে যে আমার সামনে আমার পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম যারা ঈমান আনেনি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক কে নাই। তার আব্বাকে দেখতে পাওয়া যাবে অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে তাকে টেনে হিচড়ে তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিমের আব্বাকে অন্য প্রাণী তৈরি করে দেওয়া হবে কেন? যাতে ইব্রাহিম কষ্ট না পায়, যাতে ইব্রাহিম আল্লাহর খলিল ও কষ্ট না পায়। এই জন্য আল্লাহ অন্য প্রাণীতে তাকে জাহান্নামের ভিতরে দেবেন। বন্ধুরে আমার, তার মানে বোঝা গেল পৃথিবীর নবীদের ভিতরে দ্বিতীয় সম্মানী নবী তিনি হচ্ছেন ইব্রাহিম। নিজের বাপকে বাঁচাতে কে পারছেন না। কিছু কিছু বক্তা বক্তব্য রাখে, বলে না
যে আমাদের পীরের মুরিদ হলে জান্নাত চলে যাবে, সবাই আমাদের হাতে বায়াত হও বলে একটা বড় চাদর ছড়িয়ে দিল। সবাই চাদরে ধরো, কলেমা পড়ো আর বায়াত হও। কাঁচা কুঞ্চি করে তোমার পীরের পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। পৃথিবীতে একটা নবী তার বাপকে বাঁচাতে পারছে না, একটা নবী বাঁচাতে পারছে না তার বাপকে, কি করে তোমার পীর সাহেব বাঁচাতে পারে? আশ্চর্য ব্যাপার। বলছে আব্দুল কাদের জিলানীর এত পাওয়ার ছিল, যখন তিনি পাড়া গ্রামে খেলতে বার হতেন ছোটতে, বলছে কোনো ছেলেকে যদি বলতে তুই মরে যা, তো বলছে মরে যেত, বলছে ও জান চলে যেত। ওর মা এসে খুব কান্নাকাটি করতো, আব্দুল কাদের আব্দুল কাদের আমার ছেলেকে বাঁচা বাঁচা বাঁচা, এই জ্যান্ত হয়ে যা, আবার জ্যান্ত হয়ে যেত। এই হচ্ছে ওয়াজ, এই হচ্ছে জলসা। কি বলছে বুঝতে পারছেন না? আমার অমুক পীর, আমার তমুক পীর, আমার অমুক মাজার, আমার তমুক মাজার, এসব বক্তব্য হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ। এই বক্তার থেকে দূরে থাকুন আর এই সোনা থেকে দূরে থাকুন। কি বলছি বুঝতে পারছেন? এক কথাতে বুঝে নেন, কেউ কাউকে বাঁচাতে পারবে না। পৃথিবীতে আপনাকে কেউ দোয়া করেও জান্নাতে পাঠাতে পারবে না, কেউ পাঠাতে পারবে না। পৃথিবীতে আপনার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আপনি জান্নাত চলে যেতে পারবেন না। পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নেই, কোনো অপশন বর্তমানে নেই। দুটি মাত্র অপশন। এক, আপনার আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করার ফলে, আপনার আব্বা মাকে সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে তৃতীয় কোনো অপশন আর মানুষকে সেবা যত্ন করে বা মানুষের দোয়াই দিয়ে জান্নাত যাওয়া কে যাবে না। চলুন আর একটা সূরাতে আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা লিস্ট করছেন, সেই লিস্টটা আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? আচ্ছা, কিয়ামত হবে আপনাদের বিশ্বাস আছে? আছে। কিন্তু আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এই এতিম কাদেরকে বলা হয় জানা আছে? জানা আছে যে এতিম কাদের বলা হয়? জানা নেই? শুনুন, মা মারা গেলে এতিম হয় না। কেউ যদি নাবালক শিশু যৌবনে পদার্পণ করেনি, তার আগে যদি তার পিতা যদি মারা যায়, তাহলে সে এতিম। কি বলছি বুঝতে পারছেন? মা মারা গেলে এতিম হয় না। সন্তান বাপের না মায়ের? কথা বলুন। বাপের। সন্তান মায়ের নয়, সন্তান বাপের। ওই জন্য আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করছি। এক, আপনি মারা গেছেন, বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া একটা মেয়ে বিবাহতে বসতে পাবে না। ওলি লাগবে, অর্থাৎ অভিভাবক লাগবে। আপনি মারা গেছেন, আপনার বেটির বিয়ে। আচ্ছা বলুন তো, ওর খালু যদি বলে যে মেয়েটা আমারই, শালির মেয়ে মানে আমারই মেয়ে, ওর আব্বা নেই, আমিই গার্জেন, বিবাহ হবে না। ওর খালু যদি বলে যে আমি গার্জেন, বিয়ে হবে না। বলতে হবে কাকে? ওর চাচাকে। কি বলছি বুঝতে পারছেন? ওর মামা যদি বলে, ওর মামা, যে আমি ওর গার্জেন হব, অনেক ওলামাদের মতামত হচ্ছে এটা, এক কথাতে ওর মায়ের পক্ষের কেউ ওলি হিসাবে থাকতে পাবে না, বাপের পক্ষে থাকতে হবে, ওর চাচা থাকবে, ওর দাদু থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে সন্তান কার? সন্তান বাপের, মায়ের নয়। এতিম, এদের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী আমার অন্তরটা খুব শক্ত, নরম হয় না, একদমই নরম হয় না, আমি খুব কঠিন হৃদয়ের মানুষ,
বিশ্বনবী বলছেন ফিরে যাও, তোমার প্রতিবেশী কোনো এতিম বাচ্চা যদি থাকে তার মাথাতে হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। ওই জন্য তো আপনাকে বলি, দোকানে গেছেন চকলেট কিনতে, আপনার সঙ্গে আপনার নাতি আছে, আপনার পোতা আছে, 4টে চকলেট কিনেছেন, দোকানের পাশেই দেখছেন একটা বাপ হারা ছেলে আপনার পাড়ারই ঘোরাফেরা করছে, একটু চকলেট ভেঙে তার হাতে দেন না, একটু দেন। ও তো মনে মনে ভাবছে যদি আমার আব্বা থাকতো, এটা ভাবছে কি ভাবছে না? ওই জন্য তো আপনাকে বলি, ওই জন্য আপনাকে বলি যে ঈদের দিনে আপনার ছেলে 4টে 5টা জামা হয়েছে, আপনার ভাই দিয়েছে, আপনি নিজে 2টো দিয়েছেন, ওর নানারা দিয়েছে, ওর মামারা দিয়েছে, পাড়ার যে একটা ছেলে বাচ্চা এতিম বাচ্চা আছে তাকে একটা কমা দামের জামাও একটু ভালো দেখে কিনে দেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতের ভিতরে থাকবো, তবে এতটাই দূরত্ব থাকবে। এ কথা বলার পরে নবীজি বলছেন, মধ্যমার তর্জনী আঙুল এরকম একটু ফাঁক করে দিয়ে বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী এতটা ডিস্টেন্সে জান্নাতের ভিতরে থাকবো। তারপরে নবীজি আবার বলছেন, আমি আর কন্যার পিতা, যার মেয়ে আছে, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো বলে নবী হাত জমা করে দিয়ে বললেন, একেবারে গায়ে গায়ে ঠেকে দুজনে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ওই জন্য আপনাকে এর আগে আমি আবার বলেছি, তারপরেও আবার ফের স্মরণ করিয়ে দিচ্ছি, বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা যেটাই আনবেন প্রথমে মেয়ের হাতে দেবেন। মালদায় যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন কোনো কাজে, মেয়ের কপালে একটা চুমু দিয়ে যান। আল্লাহ নবী যখন কোথাও বার হতেন ফাতেমার কপালে চুমু দিয়ে যেতেন। ওই জন্য আপনাকে বলছি যে আপনার মেয়েদের পিছনে বেশি পয়সা খরচা করুন। আরে আপনার থেকে ভাগ্যবান পুরুষ মানুষ মালদা জেলাতে আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন, তা আপনি তার পিছনে খরচা করবেন না? ওই জন্য সবসময় চেষ্টা করবেন বাজারের সব থেকে ভালো মাল আমি আমার মেয়েকে খাওয়াবো, কারণ এর বিনিময়ে এরই অজুহাতে আমি নবীর সাথে জান্নাতে থাকবো। আমাদের সমাজের নীতি আলাদা না? হ্যাঁ, আলাদা না? বেটি হয়েছে বলে মুখের দিকে দেখা যায় না, কত মেয়ের যে সংসার নষ্ট হয়ে গেছে শুধু পরপর 2-3টে বেটি হওয়ার কারণে। অজস্র ঘটনা আপনাকে প্রমাণ দিতে পারি যে শুধু মেয়ে হবার কারণে শ্বশুর শাশুড়িদের শারীরিক পাশবিক নির্যাতনের ফলে এক পর্যায়ে বৌমা সুসাইড, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অনেক ঘটনা আছে সোশ্যাল মিডিয়াতে, দেখতে পাওয়া যায় না? পাওয়া যায়। কেন মেয়ের প্রতি এত অনীহা কেন? আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে একজন ভিখারি নিয়ে এসেছে 2টি বাচ্চা মেয়েকে নিয়ে, কিছু চাইলো। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না, আমি একটা খাজুর নিয়ে মহিলাটিকে দিলাম। মহিলাটি দেখলাম খাজুরটা 2টো অর্ধেক ভাগ করে 2টো বাচ্চার ভিতরে ভাগ করে দিলেন। আম্মা জান আয়েশা দেখলেন ব্যাপারটা, নবীজি বাড়িতে এলেন। আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, আল্লাহ রসুল আজকে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন লোক যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদের সম্মুখীন হয়, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো বলে 2টা আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন। আপনি কত ভাগ্যবান বুঝতে পারছেন? 3টে 4টে 5টা মেয়ে হয়ে গেছে, মন খারাপ? কিছুই মন খারাপ নেই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনার চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটাই হয়। হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে, এই কারণে আপনার 4টে বেটি দিয়ে দিয়েছে, 5টা বেটি দিয়ে দিয়েছে, আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন বলে। এর থেকে বড় সৌভাগ্য আর কারো আছে? বলুন, আছে? বেটি হয়েছে বলে মন খারাপ করছেন কেন? একদম নয়। আরো আনন্দ করে মিষ্টি বিলান যে আমি একজন কন্যার পিতা। আল্লাহু আকবার। এতিম দেখাশুনো করবেন, রাস্তাঘাটে পেলে একটু মাথায় হাত বুলিয়ে দেবেন। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন।
আল্লাহ বলছে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। সমাজে কয়েকটা শব্দ আছে যেগুলোর মানে মতলব আমাদের জানা নেই, ঠিকঠাক বুঝি না। একটা শব্দ আছে তার নাম ফকির, তাই না? আর একটা শব্দ আছে তার নাম মিসকিন। ফকির আর মিসকিন এই দুটো কিন্তু আসমান জমিন ডিফারেন্স। বোঝার চেষ্টা করুন। ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু অর্থ আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার সেলিম ভাই কোটি কোটি টাকার মালিক ধরে নেন। তা আমি সারা বছর রিক্সা চালিয়ে আমার 30,000 টাকা জমেছে। হঠাৎ আমার ছেলের কিডনি বা হার্টের অপারেশন হবে। অপারেশনের ডাক্তারবাবু বলছেন 1 লাখ টাকা খরচা। তাহলে আমার আছে কত টাকা? 30,000। তাহলে 70,000 টাকা নেই, আমার জমি জায়গাও নেই, আমার ভ্যানটা বা রিক্সাটাই আমার সম্বল। এখন ওটা বেচলে খুব জোর হলে 10,000 হবে, 40,000 হলো। আমি এখন গেলাম ভাইয়ের কাছে, ভাই আপনি আমায় কিছু সহযোগিতা করুন, হচ্ছে না আমার ছেলের অপারেশন। আমি হলাম ফকির। মিসকিনকে, মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই, নিঃস্ব, অভাবী, দুস্থ মানুষ, ফুটপাতে চালা করে বসে আছে, কোনো রকম জীবনযাপন করছে, কিছুই নেই, পিডব্লিউ রাস্তার ধারে বসে আছে, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্যর ব্যাপারে কখনো হাত গুটিয়ে নিও না। তাহলে আল্লাহ তোমার রুজির ব্যাপারে হাত গুটিয়ে নিবে। আমাদের বাড়িতে ফকির আসলে কি করি? দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে কি বলে না? বলে। দরজা খুলেছে তা দেখছে ফকিরটার হাতে একটা বড় মোবাইল আছে, বড় একটা মোবাইল আছে। তখন কি বলছে? তখন বাড়িওয়ালা বলছে এই তোমার হাতে বড় মোবাইল, কি ব্যাপার? বড় মোবাইল কেন? তুমি ভিক্ষা করতে এসেছো আবার বড় মোবাইল? বের এখান থেকে, ভিক্ষা দেবো না, যাও। তারপরে আর একজন এসেছে, এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। ওর স্ত্রী দরজা খুলে বলছে বাড়ি কোথায়? তা বলছে বাড়ি আমার ওই ইয়েতে, শামসিতে। তুমি ভিক্ষা করতে এসেছো না নাচতে এসেছো? এত দামি শাড়ি পরে কি ব্যাপার? আমার বর রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, আমার বর এত শাড়ি এনে দেয় না দামি, আর তুমি ভিক করতে এসেছো এত দামি শাড়ি, বেরো এখান থেকে। ওকেও তাড়িয়ে দিল। কেন? কেন? এবার আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষের এই মুহূর্তে আপনার চোখে খারাপ মানুষ কারা? যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ধরে নেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলুন একটুখানি। খারাপ মানুষ, তাই না? আচ্ছা, আল্লাহ নবীর ব্যাপারে একজন মহিলা কিছুদিন আগে কথা বলেছিল, মানে কুভাবে মন্তব্য করেছে নানান ভাবে। এ ভালো মহিলা না খারাপ? খারাপ। এবার আপনাকে বলছি, ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ আকসা জেরুজালেমে। ভাঙছে কারা? না ভাঙছে ইসরায়েলের ইহুদিরা। আচ্ছা, ইসরায়েলের ইহুদিরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। মসজিদে বোমা মারছে, তাই না? বদমাশ লোকেরা। এবার আপনাকে বলছি, বলুন ভেবে চিনতে, রুজির মালিক কে? আল্লাহ। তাহলে যারা মসজিদে বোম মারছে ওদের খেতে দিচ্ছে কে? আল্লাহ। বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের খেতে দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ যদি এত নিকৃষ্ট মানুষদেরকে যদি রুজি না বন্ধ করে, তা তোমার দরজা একটা ভিখারি এসেছে যে 1 টাকা পেলে খুশি, তুমি তাকে ধুমকি দিয়ে বার করে দিলে। এ কেমন নীতি? হ্যাঁ, চোর, গুন্ডা, বাটপার, দাগাবাজ। আল্লাহ রুজি থেকে কেউ বঞ্চিত হয়েছে? হয়নি। অথচ আপনি একটা ফকিরকে 1 টাকা দেবেন, কত অজুহাত দিয়ে তাকে আপনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। না হবে না, এই কাজ আছে, এই ধান সিদ্ধ করছি, এই আলু রান্না করছি, এই তরকারি বাড়ছি, কত কিছু নানান অভিযোগ করি কি করি না। চলুন এবার আপনাকে একটা দুনিয়াবি প্রেক্ষাপট দেখিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এক, আপনার মাল কিন্তু খুব সহজে ধ্বংস হয়ে যাবে। যা টাকা পয়সা কামিয়েছেন খুব সহজে ধ্বংস হয়ে যাবে, এই কথাটা মাথায় রাখুন যদি মাল হেফাজতে রাখতে চান। এক, আপনি ব্যবসা করেন,
প্রতিদিন মিনিমাম 500 টাকা বা 600 টাকা আপনার ব্যবসাতে লাভ হয়। একদিন হঠাৎ করে 3000 টাকা আপনার ব্যবসাতে লাভ হয়েছে। আপনি বগল বাজাতে বাজাতে বাড়িতে চলে এলেন। দুপুর রোদ্দুরে আপনি বাড়িতে এসে গোসল করে খেতে বসেছেন। হঠাৎ করে দরজাতে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, ও আব্দুল্লাহ ভাই, তুমি কি বাড়িতে আছো? আমার বেটার অসুখ, দয়া করে কিছু দাও। আপনি তখন চিল্লিয়ে দিয়ে বলছেন, এইমাত্র রোদে পুড়ে বাড়িতে এলাম, ভাত খেতে বসলাম, তোমাদের কি কাজে নাই? যখন তখন এসে টাকা চাইবে। আল্লাহ বলছে, আব্দুল্লাহ শোন, প্রত্যেক দিন তোর 600 টাকা করে লাভ হয়, আর আজকে 3000 টাকা দিয়েছি, মানে তোকে পরীক্ষা করে নিয়েছি যে 5 জন অন্ধ মানুষের টাকা, 5 জন অসুস্থ লোকের টাকা তোর কাছে দিয়ে দিয়েছি ব্যবসার মাধ্যমে, আর অটোমেটিকলি তোর কাছে পৌঁছেও গেছে তারা। তুই যদি তাদেরকে ফেরত দিয়ে দিস, তোর রুজি থেকে তাদেরকে যদি কিছু না দিস, আমি আল্লাহ পারি 1 সপ্তাহ পরে তোর 10,000 টাকা লস করে দিব। পারে কি পারে না? লাভ হয়েছে না? বগল বাজাতে বাজাতে বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে 3 জন ভিখারি এসে দাঁড়িয়ে আছে। তার মানে কি, আল্লাহ ওদের 3 জনের রুজিটা এর হাতে এক্সট্রা করে দিয়ে দিয়েছে, আর পরীক্ষায় ফেলে দিয়েছে। দেখি অন্যদিন তো 600 টাকার বেশি হয় না, আজকে 3000, মানে নিশ্চয়ই কিছু দেওয়া লাগবে। যদি হাট গুটিয়ে যদি একবার ধমকি দিয়ে পার করে দেন, তাহলে রুজি কি হবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে, লস। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম ওই নামাজীদের জন্য। আচ্ছা বলুন তো, বেনামাজীদের জন্য বললেন আল্লাহ, না মানে নামাজীদের জন্য বললেন? কথা বলুন। নামাজীদের জন্য বলছে জাহান্নাম। আশ্চর্য ব্যাপার নয়? যদি হতো যে বেনামাজি, সে ব্যাপারটা আলাদা। আল্লাহ বলছে যারা নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য জাহান্নাম। পানির বোতলটা দেখি পোকা ঢুকে যাচ্ছে গালে। একটুখানি দাঁড়ান, আপনাকে একটা যে কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে এই যে আল্লাহ বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। এবার আপনাকে একটা কথা আপনাকে বোঝায়, আমাদের সমাজে 3 থেকে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটি? 3 থেকে 4 কোয়ালিটির। এক, কিছু লোক আছে জোহর পরে আসর পড়ে না, আসর পরে মাগরিবে যায় না, ফজরে পরে এর সাথে থাকে না। এরকম লোক আছে না? নেই? আছে। আর কিছু লোক আছে তারা ঠিক করেই নিয়েছে শুক্রবার ছাড়া যাব না। আর কিছু লোক আছে তারা 5 ওয়াক্ত পড়ে, কিন্তু ভুল পড়ে বা না জেনে পড়ে, কিছুই বোঝে না। হয়তো আমি মাঝে সাঝে পরীক্ষা করি, যেমন আজকেও করছিলাম। আপনারা হয়তো লাইভে দেখেছেন, মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে যে পেজটা, ওটা আমার। তা ভাটলে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে, এই বিশ্বকবির নাম বলো। তো যে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বলেছিস, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, তুই বল, কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? বলছে বিদ্রোহী কবি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। সব জিজ্ঞেস করতে করতে একটা ছেলে সঠিক বলেছে, আর একটা ছেলেকে জিজ্ঞেস করছে, এই তুই বল নবীজির নাম কি? নবীজির নাম। তোর হি 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 করে হাসছে। বল। বলছে জানি না। সোশ্যাল মিডিয়া দেখলাম বাংলাদেশে একজনকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, এই তুমি বলো তো কি তোমার সৃষ্টিকর্তাকে? বলছে আমার আব্বা। বয়স্ক লোক বলছে আমার আব্বা। এই নবীজির নাম কি বলো? বলছে শেখ হাসিনা। বাংলাদেশের, দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে? নবীজির নাম বলছে শেখ হাসিনা। মানে আমরা নামাজ পড়ি কিন্তু ভুল পড়ি, ভুল জানি। অনেক মানুষ আছে 30 বছর নামাজ পড়ছে। আচ্ছা, এখানে 30 বছর বা 20 বছর একটানা নামাজ পড়ছেন কোন নামাজি আছেন? একজন হাত তুলে একটা জিনিস বোঝাবো আমি।
তুলুন। ভয়ে তুলছে না, বুঝতে পারছি। আপনি 30 বছর পড়ছেন, তাই তো? হ্যাঁ, ওই রকম খোঁজ নিয়ে দেখুন, গ্রামের ফটিক চাচা, করিম চাচা, রহিম চাচা 30 বছর নামাজ পড়ে, বাংলাও পড়তে জানে না, আরবিও পড়তে জানে না, কোনো দোয়া জানে না। এরকম নামাজি আছে না নেই? আছে, আছে। কিন্তু ও দেখবে রুকুতে গিয়ে এরকম করছে। ও বলে কি? ও তো দোয়া জানে না, ও বলে কি? দেখবেন ও তাসাউদে বসেও মুখ নাড়িয়েই যাচ্ছে, ও বলেটা কি? ও তো দোয়া জানে না। ঠিক বলছি না ভুল বলছি? এরকম লোক আছে না নেই? ও কি বলে? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ও জানে না। তারপরেও দেখবেন সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে মুখ লাগছে। এরকম লোক আছে না নেই? তার মানে এ আর এক চিটিংবাজ কোয়ালিটির নামাজি। দোয়া জানে না, অথচ আল্লাহকে ধোকা দিচ্ছে, এমনিতেই ঠোঁট নাড়াচ্ছে। বলছে মনি সাহেব বয়স হয়ে গেছে, আমি কিছু বুঝি কম, খুব বুঝি কম। ও তুমি বুঝো কম? 5 টাকা কম দিলে সাটাম বুঝতে পেরে যাও। হ্যাঁ, জমির আলি কেটে ধনুকের মতো করে দিয়েছ, অন্যজনের জমি কমিয়ে দিয়ে নিজেরটা বাড়িয়ে নিয়েছ, তখন তোমার ভালো জ্ঞান থাকে। হ্যাঁ, ব্যাংকের থেকে 5 টাকা মাইনাস হয়ে গেলে ম্যানেজারের সঙ্গে ঝামেলা করতে, তখন তোমার জ্ঞান থাকে। আর 50 বছর বয়স হয়ে গেছে, তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে পারো না। তোমার মতো বদমাশ লোক জগতে আছে? রাগ করিয়েন না কথাগুলো, বাস্তব না অবাস্তব বলুন তো। ও সব ভালো বোঝে, ধর্মীয় ব্যাপারে বোঝার সময় বলছে বলিস আমি কি আর অত বুঝি? 3 মাস আগে দেখে এসেছে ব্যাংকে 5392 টাকা ছিল। 92 টাকাটা যে 90 টাকা হয়ে যায়, ও ওইটা বুঝতে পারে, সূরা ফাতিহাটা বুঝতে পারে না। এই এক কোয়ালিটির নামাজি, যারা ধোঁকাবাজ নামাজি। নাম্বার 4, আর এক কোয়ালিটির নামাজি আসে, যারা অরিজিনালি দোয়া দরুদ জানে, সঠিকভাবে সালাত আদায় করে। বোঝার চেষ্টা করুন। আর একটা নামাজি আছে, যারা লোক দেখানো নামাজ পড়ে। কুটুম এসেছে, বিয়াই হাজি সাহেব লোক, নামাজ পড়ে না, কিন্তু কি করবে? হাজি সাহেব তো ঘরে এসে প্রথমেই বলছে মসজিদে যাবো জোহরের নামাজ পড়তে। এ দেখছে মান সম্মানের ব্যাপার। ও তখন পাঞ্জাবি পরে অজু করে বাড়ি থেকে মসজিদে আসছে। 3 দিন বিয়াই ছিল, বেশ জুত করে নামাজ পড়েছে, বিয়াই চলে গেছে, আর নামাজ পড়ে না। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা বলুন, এদের ভিতরে কাউকে নামাজি ধরা যাবে কি যাবে না? বুঝতে পারছেন না। এক, আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে সাবজেক্টের উপরে তার পরীক্ষা হবে। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ মাধ্যমিক বা বিএ বা উচ্চ মাধ্যমিক এরকম কেউ আছেন আপনারা? একটা কথা বলবো যার সুবিধা হয়, কেউ আছেন? ও হাত তুলবে না, হাত। দুটো চাচাই ঠকেছে, দেখছি আমিও ঠকবো। এবার আপনাকে বলছি, আপনার ছেলে 4টে সাবজেক্টে পরীক্ষা দিল, 3টে সাবজেক্টে পেয়েছে 100 করে, 100 100 300। আর একটা সাবজেক্টে পেয়েছে 0 0 0। বলুন তো মাধ্যমিকে টোটালে পাস না ফেল? কথা বলুন। ফেল। 3টেতে 100 100, একটাতে 0। পাস না ফেল? ফেল। জোহরে পড়ল, আসরে গেল, মাগরিবে ছিল, এশাতেও পড়েছে, ফজরে যায়নি, এই জন্য ও বেনামাজি। ফেল। নামাজির খাতাতে কেটে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? ফজরে ছিল, জোহরে মাঠে ধানের কাজে ব্যস্ত ছিল, আসতে পারেনি, ও বেনামাজি। মসজিদে না আসতে পারে অসুবিধার কারণে, মাঠে তো পড়বে। ফজরে ঘুম ভাঙেনি, আসেনি, ওটা আলাদা ব্যাপার। জমাতের পরেও তো যখন ঘুম ভেঙেছে গিয়ে পড়বে, ঠিক কিনা বলুন? ও তাও পড়ছে না, তার মনে হবে বেনামাজি। এবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলে দিই। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে অ্যানাউন্স করে? করে করে।
অ্যালাউন্স করা যাবে না বা যাবে এ ফতোয়া আমি দিচ্ছি না। ওটা বড় কোনো সার্জেনের কাছে জেনে নেবেন। আমি কোয়াক ডাক্তারের মতো পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা হলে সারাতে পারবো। বেশি যদি সমাজে অসুবিধা কিছু হয় বড় বড় আলেমদেরকে ফতোয়া নেবেন। মাইকে অ্যালাউন্স হচ্ছে কি অ্যালাউন্স? আমাদের প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনুগ্রহ করে শুনবেন। আমাদের ধনীপাড়া দক্ষিণ পাড়ার ফটিক চাচা মারা গেছে, আসরের পরে জানাজা হবে, সবাই উপস্থিত থাকবেন। নির্দিষ্ট টাইমে জানাজা ওই আব্দুল গফুরদের আমবাগানে অনুষ্ঠিত হবে। ঘোষণা হয় কি হয় না? হয়, হয়, ঘোষণা হয়। আপনার একটু লজ্জা শরম থাকা দরকার। যে ঘোষণাটা করছে, যে ঘোষণা করছে তার একটু লজ্জা শরম থাকা দরকার। যে গফুর আব্দুল গফুর মারা গেছে, ওর বয়স 60 বছর। 60 বছরে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন ওকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে আয়, মসজিদে আয়। নবীজি বলছে ওরা স্বার্থপর, নামাজ পড়তে আসবে না শুধু নামাজের কথা বললে। মুয়াজ্জিন তুমি আবার শব্দ দাও, হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য মসজিদে এসো। 50-60 বছর যে লোকটাকে মুয়াজ্জিন আহ্বান করেছে, এক ওয়াক্তের জন্য মসজিদে যায়নি। আর ওই লোকটা মারা গেলে মসজিদের মাইকে বড় করে অ্যানাউন্স করা হবে। মানে মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইকের মতো নাকি? 50 বছর ওকে ডাকা হয়েছে, একবারের জন্য মসজিদে যায়নি। আর ওর মতো একটা লোক মারা গেল, অথচ মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। মানে ইসলামটাকে কি যা ইচ্ছা তাই পেয়েছেন? 60 বছর বয়স পর্যন্ত বেনামাজি হয়ে মারা গেছে। মানে এই মুমতাজুল ইসলাম বলছো থাকার জায়গা জাহান্নাম, পৃথিবীর কোন আমলকে জান্নাত নিয়ে যেতে পারবে না। আল্লাহ এই কথা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, পাশাপাশি বসে দুজনা জলসা শুনেছি, একই স্টেজে দুজনা বসে ছিলাম, একই বাড়িতে দুজনা দাওয়াত খেয়েছিলাম, আমি আছি জান্নাতে, তুমি কেন